বিনোদিনী একটি নটির উপাখ্যান ছবিতে অভিনয় করে শুরু থেকেই চর্চায় ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ছবির প্রচারে গৌরীয় মঠ থেকে শুরু করে বেলুন মঠ সর্বত্রই তিনি পৌঁছে গেছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়কে সঙ্গে করে। দিন কয়েক আগেই তিনি বিনোদিনী দাসের বাড়িতেও ঘুরে এসেছেন। আজকে আমরা পৌঁছে গেছি স্টার থিয়েটার, বর্তমানে যার নাম হয়েছে বিনোদিনী থিয়েটারে। Sorry? Just looking like a wow. Like a wow. Thank you, thank you, thank you. আমি চাইছি যে সবাই বিনোদিনীকে ভালোবাসুক এবং বিনোদিনীকে যেভাবে গ্রহণ করেছে দর্শক, ভালোবেসেছে দর্শক, এই মুহূর্তে যারা এই স্ক্রিনিংয়ে সবাই দেখছে তারাও সেভাবে বিনোদিনীকে আগলে নিয়ে ভালোবাসুক। বম্বে থেকে প্রচুর দারুণ, তুমি যেটা বললে, দারুণ রেসপন্স পেয়েছি। দিল্লি থেকে প্রচুর দারুণ রেসপন্স পেয়েছি, পুনে, হায়দ্রাবাদ থেকে। তো আমার মনে হয় যে বাঙালি যে চারিদিকে ছড়িয়ে আছে এবং তারা যে বাংলা সিনেমা দেখতে ইচ্ছুক এবং কোনো কিছু তাদের ইতিহাস এবং ঐতিহ্যকে যদি আঁকড়ে ধরে থাকে এবং সেটা নিয়ে একটা গল্প এবং যেভাবে তারা বিনোদিনীকে পছন্দ করেছে, এবং শুধু বাঙালিই বলবো না, নানান নন বেঙ্গলিরাও আমি বলবো। সেদিনকে আমার মনে আছে একজন মেয়ে, উনি মিস ইন্ডিয়া রানার আপ ছিলেন, জিতেছিলেন, এবং উনি হঠাৎ বললেন যে আমার প্রথম ইন্ট্রোডাকশন বাংলা সিনেমা হলো বিনোদিনীর মাধ্যমে, এবং ওনার আমাকে পার্সোনালি মেসেজ লিখে পাঠিয়েছেন যে তার অসাধারণ লেগেছে, সে বম্বেতে দেখেছে। তো এই ছোট ছোট জিনিস নিয়েই তো বেঁচে থাকা, এই সম্মানটাই, ভালোবাসাটা নিয়েই তো, সেটাই হচ্ছে বিনোদিনীর মাধ্যমে। এবং আমি সেই জন্যে আমি বারবার বলছি যে এটা একটা বিশাল বড় আশীর্বাদের মতো। প্রায় 1 মাস হতে চললো বিনোদিনী চলছে হলে রমরম করে, প্রচুর হাউসফুলস হচ্ছে আপনাদেরই জন্য, প্রচুর দারুণ রিভিউজ পাচ্ছি আপনাদেরই জন্য, প্রচুর ভালোবাসা পাচ্ছি আপনাদের জন্য, অনেক মেসেজেস পাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই 5 বছরের লড়াইটাকে এইভাবে সমর্থন করার এবং আমাদের সঙ্গে দাঁড়ানো, পাশে দাঁড়ানো, এবং একটা ভালো ছবি, একটা ভালো গল্প, আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা, এবং সেটাকে যে আপনারা সাধুবাদ জানিয়েছেন এবং এইভাবে আগলে ধরে ভালোবেসেছেন, গ্রহণ করেছেন, অনেক ধন্যবাদ। সৌমিলি দাস, বিনোদিনী দাসের বংশধর। আমাদের এই ছবিটা দুর্দান্ত লেগেছে। রুক্মিণীদির এত ভালো অভিনেত্রী যে এত সুন্দর উনিভাবে অভিনয় করেছেন, পোর্ট্রে করেছেন ক্যারেক্টারটা, এটাকে কিছু আমরা এতটাই স্পিচলেস যে আমরা কিছু বলতে পারছি না। উনি তখন, বিনোদিনী দেবী তো অনেক সময় দেখা গেছে যে উনি সম্মান পাননি ওই সময়, এখন যে সম্মানটা ওনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, বা রুক্মিণীদি যতটা করেছে রামকমল স্যারের ডিরেকশনে, সত্যি অসাধারণ। আপনারা সবাই আসুন, দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যে বড় পাওনা হচ্ছে আমাদের কাছে যে তার নামে থিয়েটারটা এতদিন বাদে 141 বাদে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর থেকে বড় সম্মান আর কিছু নেই, আর কিছু হয় না আমাদের কাছে। এটা অনেক, আমাদের জন্য অনেক। এটা দীর্ঘদিনের, এতদিন বাদে ওনার সাধে থিয়েটার ওনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আর কি বলবো। ওনার আশীর্বাদ পেয়েছি বলে ছবিটা হয়েছে, আর আমার মনে হচ্ছে কোথাও গিয়ে রুক্মিণীকে উনি আশীর্বাদ করেছেন বলে আজকে ছবিটা কেন দাঁড়িয়েছে। তো এটা খুবই একটা সুন্দর অনুভূতি। আজকে যাদের আমন্ত্রণ করা হয়েছে তারাও সমাজের খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে তারা সমাজে, এবং বিনোদিনী যেভাবে উঠে এসেছিলেন যে জায়গা থেকে, তার থেকে যে পরিবর্তন সমাজে উনি এনেছিলেন, সেটা আমার মনে হয় যে একটা বিশাল বড় দৃষ্টান্ত আমাদের সমাজের জন্য। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যেটা খুবই সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে রুক্মিণী যে মনটা কত ভালো, এটাতেই বোঝা যায় যে সে এই জিনিসটা যে ইনিশিয়েটিভ নিয়ে করা আর তাদের জন্য যে একটা স্পেশাল স্ক্রিনিং রাখা, এতেই বোঝা যায় যে রুক্মিণী শুধু সিনেমার অভিনেত্রী নয়, এই রুক্মিণী সিনেমার একটা এমন একটা অংশ যেটা অতপ্রতভাবে জড়িয়ে আছে। Firstly, the character of Binodini. So I didn't know the story of this very inspiring woman, and thanks to Rukmini Maitra and her invitation, I discovered a part of the history and the tradition
of Bengal. And I would like also to thank her because I discovered this magnificent venue, the Cinema Hall Binognini, and the story attached to this cinema hall. So it is only in Kolkata that we can tell this kind of story, and where the fiction and the history join the reality and the past and present. So it's a kind of timeless story also about women empowerment, and I really wanted to pay tribute to the choice of Rukmini Maitra, her talent, and that's why we wanted to have her on stage for the second edition of the French Film Festival, because she will be our guest of honor, and where we will plan to screen more than 80 movies, French movie, but also Indian movie already in Cannes Film Festival. That's the connection we built here in Kolkata and with Alliance Française du Bengal. বিনোদিনীর যে ইতিহাসের পাতা থেকে বিনোদিনীর যে রূপ লাবণ্য, বিনোদিনীর যে সৌন্দর্য, সেই সময় ঊনবিংশ শতাব্দীতে যখন ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না, শুধুমাত্র সংবাদ মাধ্যমও ছিল না, কিন্তু দেশ দেশান্তরে বিনোদিনীর খ্যাতি ছড়িয়ে পড়েছিল। বিদেশ থেকে এই তো ওয়েস্টমিনিস্টার কাগজ থেকে শুরু করে প্যারিসের বিভিন্ন পত্রপত্রিকায় বিনোদিনীর অভিনয় সম্পর্কিত তখন বেরিয়েছিল। তো এখনও যতটুকু দেখেছি তাতে মানে ইতিহাসের পাতাটা কতটা প্রতিফলিত হয়েছে সেটা আমি বলছি না, কিন্তু বিনোদিনীর চরিত্র চিত্রণটা অসাধারণ, সিনেমার মতো করে তৈরি করা হয়েছে। সেই সমসাময়িক ইতিহাসকে হয়তো অত দেখানোর সুযোগ নেই এই অল্প পরিসরে, ফলে ইতিহাসটা ততটা প্রতিফলিত হচ্ছে না, কিন্তু বিনোদিনীর যে চরিত্র চিত্রণ সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। তার ব্যক্তিত্ব, তার রূপ লাবণ্য, তার মানসিক দৃঢ়তা এবং একটি মানে একদম তৃণমূল স্তর থেকে, প্রান্তিক স্তর থেকে উঠে আসা একটি মেয়ে কীভাবে নিজেকে গ্রুমিং করলো, পরিবর্তন করলো গিরিশ ঘোষের সহচর্যে আশীর্বাদে, সেটা বিনোদিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যারা এখনও বিনোদিনী একটি নটির উপাখ্যান দেখেননি তারা চটপট দেখে ফেলুন। এমন আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেজ টিভি এইচডির পর্দায়।